वहाँ भी उड़ीसा के बहुत सारे लोग हैं। हमारा डिस्ट्रिक्ट में जो NTPC है, सागर दिघी पावर प्लांट, सारे उड़ीसा के काफ़ी लोग हैं। कोई तो सोचने की जरूरत नहीं होती कि बाहर से आए हैं ये लोग, लेकिन क्यों ऐसा हो रहा है मुझे पता नहीं। উড়িষ্যার সম্বলপুরে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক নিহত জুয়েল রানা কাণ্ডের পরিপ্রেক্ষিতে সেই ঘটনার স্থান শান্তিনগর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন মুর্শিদাবাদ বহরমপুরের জাতীয় কংগ্রেস প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। অধীর চৌধুরীকে হাতের নাগালে পেয়ে পরিযায়ী শ্রমিকেরা জানান, শুধুমাত্র ভাষা ও পরিচয়ের কারণে একজনকে নির্মমভাবে নিহত হতে হয়, এটি ভাবাই যায় না। কিছু সাধারণ মানুষ ও প্রশাসনের অংশ এই কাণ্ডের নিন্দা জানালেও ঘটনার শোক ও উত্তেজনা এলাকা জুড়ে বিরাজ করছে। পেন্সিল মোড় লেবার চকে শ্রমিকরা জানালেন, দৈনন্দিন জীবনে তাদের উপর ভাষাগত বিদ্বেষ ও হয়রানির ঘটনা বিরাজ করছে। সম্বলপুরের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রশাসনের কিছু অসহযোগিতার মুখোমুখি হতে হয় কংগ্রেসের প্রাক্তন সাংসদকে। এই বিষয়ে পুলিশ প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে কোনো শ্রমিক যেন নিরাপত্তাহীনতার মুখোমুখি না হন তা দ্রুত নিশ্চিত করা হবে। এই ঘটনার বিরুদ্ধে আন্দোলন চলবে যতক্ষণ না শ্রমিকরা ন্যায় বিচার পান। ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের বৈচিত্র্যই ভারতের শক্তি এবং এই বৈচিত্র্যের উপর কোনো অত্যাচার মেনে নেওয়া হবে না বলেই জানান বহরমপুরের জাতীয় কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আরও কি বললেন তিনি, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। তোমাদের যদি কখনো এখানে কোনো সমস্যা হয়, ভালো করে শোনো, এখানে যদি সমস্যা হয় কোনো রকমের, তোমরা সিজে এখানকার কংগ্রেস পার্টি অফিসে চলে আসবে। ওখানে অমিত গুরু আছে, একে বলবে, ওরা কে যদি না পারে আমাকে বলবে, আমি যত যা করার আমি চেষ্টা করব। ঠিক আছে, কোনো অসুবিধার কারণ নেই। ঠিক আছে, দেখো দুশ্চিন্তা করো না, কিন্তু অসতর্কও থেকো না। বলি আমাকে যখন ঘটনাগুলো ঘটছে অসতর্ক থেকো না, এক দুশ্চিন্তারও কারণ নাই, কারণ এগুলো এইভাবে চলতে যাওয়া যাবে না। আমরা তার জন্য যেখানে যা বলা বলছি, আমরা যেখানে যা বলা করার আমি চেষ্টা করে যাবো। তোমরা ঘাবড়িও না, কিন্তু যখন আসতে পেরেছি অনেক দূর যেতে পারবো। তোমাদের টোটাল ঘটনাটা আমি সম্বলপুরের ঘটনাটা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি, এখানকার যে MP সেও মন্ত্রী, তাকেও আমি বলবো তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। দরকার হলে রাস্তায় অবস্থান করবো, অনশন করবো তোমাদেরকে নিয়ে। ঠিক, আমরা আছি স্যার, আপনার পিছনে আমরা আছি। ঠিক আছে।